रामचंद्र कृपालो भज मन हरण भव भय दारुणम्। जय जय राम जय जय राम जय जय राम राम जय जय 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 গতকাল অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। তারপর আজ সকাল থেকেই মন্দিরে আরতি দেখার ভিড়। সকাল থেকে সাধারণের জন্য খুলে দেয়া হয়েছে মন্দির। রামলালা দর্শনের জন্য ভোর থেকেই শুরু হয়ে যায় ভক্তদের ভিড়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ। আমি সোমরাজের কাছে যাব। সোমরাজ, দীর্ঘ অপেক্ষার পরে রাম মন্দিরের উদ্বোধন এবং তারপরে আজকে সকাল থেকে ভক্তদের উপচে পড়া ভিড়ের ছবি তুমি দেখাচ্ছিলে, এখন ছবিটা কতটা বাড়লো? দেখো, এখনো কিন্তু মন্দির চত্বর সকাল 11টার সময় বন্ধ করে দেওয়ার কথা ছিল, কিন্তু এতটাই পুণ্যার্থীদের ভিড় যে মন্দির কিন্তু বন্ধ করা হলো না। পুণ্যার্থীদের জন্য আজকে দিনভর মন্দির খোলা রাখা হচ্ছে এবং রামলালা দর্শন করতে পারবেন, দিনভর দর্শন করতে পারবেন সেই মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়েছে, কারণ এতটাই পুণ্যার্থীদের ভিড় রয়েছে গোটা রাম মন্দির চত্বর জুড়ে। আমি আমার চিত্র সাংবাদিক খোকনকে বলবো সেই ছবিটি দেখাতে। তুমি দেখতে পাচ্ছ গতকাল রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর আজকে ঠিক যে জায়গার আমরা ছবি দেখাচ্ছি, সিকিউরিটি চেকিং করে সরাসরি পুণ্যার্থীরা রাম মন্দিরের ভেতরে ঢুকে যাচ্ছেন। তুমি দেখতে পাচ্ছ রাম মন্দিরের ভেতরের ঠিক ছবিটা, কি পরিমাণ পুণ্যার্থীদের ভিড় রয়েছে আজকে সকাল থেকেই রাম মন্দিরে। এবং এই যে তুমি দেখছো এখন যে পুণ্যার্থীদের যে ভিড় তুমি দেখছো, ত্রিস্তরীয় ব্যারিকেড এবং ব্যারিকেডের পর সিকিউরিটি চেকিং, সেই সিকিউরিটি চেকিং শেষ করে তারপরেই রাম মন্দিরে ঢুকতে পারছেন পুণ্যার্থীরা। তুমি দেখতে পাচ্ছ দৌড়াদৌড়ি চলছে পুণ্যার্থীদের রীতিমতো রাম মন্দিরের ভেতরে ঢোকার জন্য, এবং সিকিউরিটি চেকিং কিন্তু কার্যত হচ্ছে না, ছেড়ে দেওয়া হচ্ছে পুণ্যার্থীদের। তুমি দেখো সেই ছবি, এই যে তুমি দেখতে পাচ্ছ যে গেটগুলো, অর্থাৎ সিকিউরিটি চেকিং এর যে গেটগুলো তুমি দেখতে পাচ্ছ, কোনো কাউকে সিকিউরিটি চেকিং করার মতো পরিস্থিতি নেই। এত পুণ্যার্থীদের ভিড় আজকে, লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ভিড় আজকে গোটা অযোধ্যা জুড়ে রাম মন্দিরে রামলালার দর্শন পেতে। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ। সাধারণত মোবাইল নিয়ে যাওয়া যাবে না এমনটাই বলা হচ্ছিল, কিন্তু আজকে সবাইকে ছেড়ে দেওয়া হচ্ছে। তার কারণ এত পরিমাণ পুণ্যার্থীদের ভিড় রয়েছে, সিকিউরিটি চেকিং সেভাবে, কারণ সিকিউরিটি চেকিং করতে গেলে যে সময়টা লাগছে সেই সময়ের জন্য আরও পুণ্যার্থীদের ভিড় বাড়ছে। আর সেই কারণেই পুণ্যার্থীদের যেই ক্রাউড, এই ক্রাউডকে সামাল দেওয়ার জন্য সবাইকে ছেড়ে দেওয়া হচ্ছে। একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত ধাপে 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 পুণ্যার্থীদের ছাড়া হচ্ছে এবং রামলালার দর্শন করার সুযোগ করে দেওয়া হচ্ছে। তুমি যারা এই সিকিউরিটি চেকটা ক্রস করে যারা ভেতরে যাচ্ছেন, ভেতরের অংশে তো তার মানে আরো অনেক বেশি ভিড়। হ্যাঁ দেখো, একদমই ভেতরেও কিন্তু একটা ত্রিস্তরীয় ব্যারিকেড করা হয়েছে, অর্থাৎ যাতে কোনোভাবেই স্ট্যাম্পেড বা পদপিষ্ট হওয়ার মতো ঘটনা না ঘটে, তার জন্য কিন্তু একটা নির্দিষ্ট লেন বরাবর যেতে হবে পুণ্যার্থীদের। এই যে তুমি দেখতে পাচ্ছ যে সোজাসুজি যে ছবি, আমি তোমাকে যতদূর আমাদের ক্যামেরায় দেখানো যাচ্ছে যে ছবি তোমায় দেখাতে পাচ্ছি, যে বিভিন্ন দিক দিয়ে ঘুরে ঘুরে পুণ্যার্থীদের ঢুকতে হবে রামলালার দর্শন পেতে। মন্দিরের ভেতরে এখন প্রচুর ক্রাউড, প্রচুর পুণ্যার্থীদের ভিড়। যেহেতু সকাল 11টার পর মন্দির বন্ধ রাখার কথা ছিল, কিন্তু মন্দির বন্ধ রাখা হচ্ছে না, মন্দির খুলে রাখা হচ্ছে, কারণ পুণ্যার্থীদের ভিড়ের কথা মাথায় রেখে। কারণ জেলা পুলিশ আশঙ্কা করছে যদি মন্দির 2.5 ঘন্টা বা 3 ঘন্টার জন্য বন্ধ করে রাখা হয় তাহলে গোটা অযোধ্যা স্তব্ধ হয়ে পড়বে, কারণ এই সময় যে অবস্থা, রাস্তা ধরে এগিয়ে আসছে প্রচুর ভিড়। আর সেই কারণেই কিন্তু এখন এই মুহূর্তে মন্দির চত্বর খোলা রেখে দেওয়া হয়েছে। আর রাম মন্দিরে রামলালার দর্শন পাওয়ার জন্য সকল পুণ্যার্থীদের এখন যেতে দেওয়া হচ্ছে। আর অবশ্যই যে ভিড় আমরা দেখছি, এখনো পর্যন্ত ট্রাস্টের তরফে যেটা বলা হচ্ছে 5 লক্ষেরও বেশি পুণ্যার্থী এসে গেছে। আজকে মানুষ স্বাভাবিকভাবেই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে, সেটাই স্বাভাবিক। প্রচুর মানুষ এখনো পর্যন্ত তারা অপেক্ষা করছেন রামলালার দর্শনের জন্য।